নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যেটা বানাবো সেটা কিন্তু আমাদের পূর্ববঙ্গের লোকেদের ভীষণ প্রিয় একটি খাবার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আজ বানিয়ে নিচ্ছি শীতল শুটকির চাটনি। তবে শুধু চাটনিই না, আমি তার সাথে বানিয়ে নেব লাউ পাতার বড়া। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিন আমি আজ কিভাবে শীতলের চাটনি আর লাউ পাতার বড়া বানিয়ে ফেলি। আমি নিয়েছি 4টে শীতল শুটকি। মাছটাকে আমি প্রথমে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি আর হালকাভাবে এরকম করে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। শীতল শুটকি কিন্তু কোনোভাবেই গরম জলে দেওয়া যাবে না, তাহলে একদমই গলে যাবে। আমি এইভাবে সমস্ত মাছের থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি আপনাদের সামনে। মাছগুলো থেকে আমার আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। তারপর আমি মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দেব মাস্টার্ড অয়েল। রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষে তেলেই করবেন। তেল গরম হয়ে গিয়েছে, আর এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ। শুটকি মাছের চাটনিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয়। এখন আমি এই লঙ্কার টুকরোগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য নুন, যাতে পেঁয়াজগুলো মজে যায়। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তবে আমার মনে হয় শুকনো মাছে একটু ঝাল না হলে ভালো লাগে না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলোকে কাটার দরকার নেই, কারণ মাছগুলো এমনিতেই গলে যাবে। এবার আমি কিছু সময় এটাকে ঢেকে রেখে দেব, আর আঁচ অবশ্যই একদমই কমিয়ে দেব। ফিরে আসলাম কিছু সময় পর। পেঁয়াজগুলো অনেকটা মজে এসেছে, আর দেখতেই পাচ্ছেন আমি যতটা পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম তার থেকে পেঁয়াজ অনেকটাই কমে গিয়েছে মজে। মাছগুলো এখন আর গোটা গোটা নেই। শীতল থেকে কতটা তেল ছেড়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে হলুদ আর শুকনো লঙ্কা গুলিয়ে রেখেছি। এখন আমি এই গোলানোটা দিয়ে দেব এর মধ্যে। আমি আবার কিছু সময়ের জন্য কড়াইকে ঢেকে রেখে দেব। 2-3 মিনিট পরে আবার ফিরে আসলাম। আমি তখন লবণটা অল্প পরিমাণে দিয়েছিলাম, তাই এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। শুটকি মাছের চাটনি মোটামুটি হয়ে এসেছে, তবে আমাকে শেষে যেই কাজটা অবশ্যই করতে হবে তা হলো আমি আগের থেকে কয়েকটা রসুনের কোয়া ছুলিয়ে রেখেছিলাম। এখন আমি সেই রসুনের কোয়াটাকে থেতো করে এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি রসুনগুলোকে কিভাবে থেতো করে নিয়েছি। আমি এগুলোকে দিয়ে দিলাম এখন এর মধ্যে। আর এখন আমি পেঁয়াজ সহ রসুনগুলোকে আরেকটু সময়ের জন্য ভাজা ভাজা করব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল।
জল দেওয়া হয়ে গিয়েছে আর জলটাও ফুটে খুব ভালো মতন মিশে গিয়েছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার শীতল শুটকির চাটনি। গরম ভাতের সাথে এই শীতল শুটকি দিয়ে খেলে আর অন্য কিছুর দরকারই পড়বে না। যারা শুধু চাটনিই খেতে চান তারা এটাকেই খেয়ে নিতে পারবেন, বা কেউ যদি আপনারা মনে করেন যে লাউ বা কুমড়ো পাতার বড়া করে খাবো, তাহলে সেই পদ্ধতিটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু তার জন্য চাটনিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। চাটনি ঠান্ডা হতে হতে আমি এদিকে পাতাটাকে রেডি করে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কুমড়ো পাতা, আর পাতাগুলোকে আমি ভালো মতন জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি পাতার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে পাতাটাকে আমি ভালো মতন মেখে নেব, যাতে পাতার ভেতরে নুনটা ঢুকে যায় এবং পাতাটাও একটু মজে। এইভাবে আমি 5 থেকে 10 মিনিটের মতন পাতাটাকে রেখে দেব। ততক্ষণে আমার চাটনিটাও ঠান্ডা হয়ে যাবে, আর চাটনিটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব। ফিরে আসবো 5 থেকে 10 মিনিট পরে। একটা পাত্রের মধ্যে শুকনো মাছের চাটনি বেড়ে আমি ফিরে আসলাম আপনাদের সামনে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিন শীতল শুটকি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন পাতাগুলো আমার মজে গিয়েছে। এর মধ্যে আমি এখন শুকনো মাছের চাটনিকে পুর হিসাবে ব্যবহার করে তা ভরে নেব। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি বড়া। আমি প্রথমে এখানে একটা পাতা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, অর্থাৎ চাটনিটাকে। একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ভালো মতো। এবার আমি প্রথমে এরকমভাবে একটা ভাঁজ দেব, তার উপরে এই পাতাটাকেও মুড়ে দেব। এইভাবে চারদিক থেকে আমি মুড়ে ভাঁজ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বড়ার জন্য পাতাটাকে মোড়ানো। দেখতেই পাচ্ছেন। এখন ঠিক একই রকমভাবে আমি বাকি পাতাগুলোকেও মুড়ে নেব। তাহলে বন্ধুরা, আমি বাকি পাতাগুলোকে মুড়ে নিই, তারপরে আবার ফিরে আসছি আপনাদের সামনে। লাউ পাতা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে তেল গরম করে পাতাগুলোকে ভেজে নেব সিম আঁচে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে আমি লাউ পাতার বড়াগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি। আমি 3টে বড়াই একবারে ভেজে নেব, আর আমার গ্যাসের আঁচ থাকবে একদম সিম। এক পাশ আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাশ উল্টে দিচ্ছি। আপনারা যারা লাউ পাতা, মিষ্টি কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা দিয়ে শুকনো মাছের এই বড়াটি খেয়ে থাকেন, তারা নিশ্চয়ই জানেন এর স্বাদ কতটা। আর হ্যাঁ, যারা এখনও অবধি খাননি তারা কিন্তু আমি বলবো একবার অন্তত খেয়ে দেখবেন। একবার যদি আপনারা খেয়ে দেখেন তবে বারে বার খেতে চাবেন। দুপাশে আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবার পাশ উল্টে দেব এবং ভালো মতন এপাশ ওপাশ করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে পাতার। পাতা দিয়ে বড়া আমার একদম রেডি। এখন আমি নামিয়ে রাখবো একটি প্লেটে, আর পরিবেশন করে দেখাবো আপনাদের।
শীতল শুটকি দিয়ে লাউ পাতার বড়া আমার একদম রেডি। এখন গরম গরম ভাতের সাথে এটাকে আমরা খেয়ে নেব। তাহলে বন্ধুরা, আমি আমার ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।